সকলেই মনে করেন যে এই জয়ের পেছনে অন্যতম কারিগর বিপ্লব দেব। কি মনে হচ্ছে আজকে এই ভিড় দেখে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেছেন, ওর ভয় থেকে বেরিয়ে ভরসার জিত হয়েছে। আপনি প্রথম দিন থেকে বলেছিলেন সরকার হবে, তো হবেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসেছিল। শুধু মোদির দেখানো রাস্তা যাওয়ার যে তৈরি করার সেটা কাজটা আদরণীয় অমিত শাহজি করে দিয়েছেন। শুভেন্দুদা আশা করি খুব সুন্দর করে চালাবেন এবং পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা পূর্ণ করবে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরই প্রধানমন্ত্রীকে আলিঙ্গন শপথ নিলেন নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে সরাসরি দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেরিয়ে আসছেন এবং তিনি স্পষ্ট এর আগে জানিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, বাংলা এবং বাঙালির সংস্কৃতি, সেই পথ ধরে এগোবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের পর তিনি সোজা চলে আসেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারপরই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলা এবং বাঙালির সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা তার দেখানো পথেই এগোবে, আর তারই শুভ সূচনা হলো আজ। আর এইবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবিপি আনন্দর মুখোমুখি হয়ে কি বললেন। এত কর্মীর জন্য হয়েছে, কর্মীদের জন্য হয়েছে। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর একেবারে সাধারণ মানুষের মাঝখানে শুভেন্দু অধিকারীকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস এবং একই সঙ্গে হেঁটে হেঁটে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি এই যে জয়, এটা মানুষের জয়, এই যে জয় সেটা বিজেপি কর্মীদের জয়। শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। এছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নিলেন আরো 5 জন। নতুন মুখ্যমন্ত্রী শপথের পর স্বাভাবিকভাবেই তার পরিবার খুশি। এটা মেদিনীপুরের লড়াইয়ের অবদান। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশির বাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? না, এই তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। শুভেন্দুবাবু সবসময় বলতেন যে ধৈর্য স্থৈর্য, সেটাই কি আজকে জীবনের মূল মন্ত্র? একবারে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের যে কথাবার্তা, সেই কথা একবারে প্রতিফলিত হয়েছে। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি আমাদের। শুভেন্দুবাবু বলতেন যে আমি নয় আমরা, কোথাও সেই আমরা এই বলাটাই কি তার এই যে সোপান, যেটা সিঁড়ি, উন্নতির সিঁড়ি, সেটাই? নিশ্চয়ই আমি বলে কোনো পদার্থ নেই। সংবিধান কখনো অ্যালাউ করেনি যে আমি দলটাতে আপনি আগে করতেন, সেই দল থেকে আজকে শুভেন্দুবাবু বেরিয়ে এসে বিজেপিতে, কোথাও কি দল ত্যাগ না করে আজকে বিজেপিতে না এলে আজকে এই সুযোগটা আসতো না? না, একবার সার্টেনলি আরও আগে আমাদের পালিয়ে আসা উচিত ছিল। আমি অজয়দাকে আজকের দিনে প্রণাম করি। সতীশ সামন্ত, কুমার জানা, এরা প্র্যাকটিক্যালি অ্যাডভান্স হয়ে লড়াই করেছিলেন,
কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, আমরা বুঝতে পারিনি। সেই ইঙ্গিত শুভেন্দু ধরে নিয়েছে। শিশুবাবু, কোথাও কি আজকে মেদিনীপুর এইটা আজকে প্রমাণিত হলো যে মেদিনীপুর থেকেও গিয়ে রাজনীতির শীর্ষেতে থাকা যায়, উন্নতি করা যায়, সেটা কি আজকে প্রমাণিত হলো? একবার সাটেললি, একবার পরিষ্কার মেদিনীপুরের যে অবদান, যে লড়াইয়ের অবদান, যদি সাতারা আর বালিয়ার অবদান ভারতের স্বাধীনতা যজ্ঞে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে মেদিনীপুরের ইতিহাস 1 নম্বর ইতিহাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।